ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وكان أمر الله قدرا مقدورا. وعن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال بينما نحن عند النبي صلى الله عليه وسلم جاءت يوم استرى علينا رجل الشديد بعد الثياب الشديد وأسد صارف لا يرى عليه آثار السفر لا يعرف من أحد حتى جلس النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام. قال الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحجج بيت إن استطعت إليه سبيلا. قال صدقت فجبنا له يسأل وصدقه. قال أخبرنا عن الإيمان. قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بقدر خير وشره. قال صدقت إلى آخر الحديث. رواه মুসলিম। উপস্থিত সম্মানিত মসজিদের পুরুষ ও মহিলা মুসল্লি, প্রশংসা মাত্র সেই মহান সত্তার শানে যে সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার এই পৃথিবীতে একমাত্র তার তাওহীদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে সেই সত্তার শুকরিয়া আদায় করত সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সেই রাসূলের উপর, যেই রাসূলের আনুগত্যে আমাদের জান্নাত, যে রাসূলের আনুগত্য বহির্ভূত আমল আমাদের জন্য জাহান্নামের কারণ, সেই রাসূলের উপরেই সংক্ষিপ্ত দরুদ সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের সংক্ষিপ্ত সময় জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে তাকদীর। তাকদীর সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাকদীর বিষয়ে আমাদের সঠিক ধারণা, সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা এমন কিছু কথা বলে বসি যেই কথার বদলতে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়। অথচ তাকদীর ঈমানের একটা গুরুত্বপূর্ণ পাঠ। তাকদীর ঈমানের একটা গুরুত্বপূর্ণ পাঠ, যেমন গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহর যত মালাক ফেরেশতা রয়েছে তাদের প্রতি ঈমান আনা, কিয়ামত দিবসের প্রতি ঈমান আনা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনইভাবে তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা তেমনই গুরুত্বপূর্ণ। কিন্তু বেমালুম আমরা এই কথাটি ভুলে যাই। কেন ভুলে যাই? তাকদীর সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই, সঠিক জ্ঞান নেই। যখন আমাদের জীবনে সফলতা ধরা দেয় তখন আমরা আল্লাহর প্রশংসা করতে পারি। যদি কখনো আমাদের জীবনে কোনো একটা ব্যর্থতা চলে আসে তখন সেই কথা আমরা মেনে নিতে পারি না, সেই কথা ফিরিয়ে দেয় আল্লাহর দিকে, দিয়ে আমরা বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে এত মানুষ আছে, কাউকে এই বিপদে আপদ দিল না, অথচ আমাকে দেওয়া লাগলো, এরকম কথা বলে বসি। এই কথা বলা মানে আমার তাকদীরের যেটা খারাপটা লিপিবদ্ধ করা হয়েছে সেটাকে অস্বীকার করা। আর ঈমানের একটি অন্যতম পাঠ হচ্ছে তাকদীরের উপর বিশ্বাস করা। দেখেন, তাকদীরের উপরে বিশ্বাস না করলে আপনার ঈমান পূর্ণতা পাবে না। আপনি যত বড়ই আলিম হন না কেন, আপনি যত বেশি আমল করেন না কেন, আপনি যত বড় হাফেজ হন না কেন, আপনি যদি তাকদীরের প্রতি বিশ্বাস করতে না পারেন, তাকদীরের ভালো মন্দ যদি মেনে নিতে না পারেন, তাহলে আপনার ঈমান পূর্ণতা পাবে না। আর আমরা যারা বাঙালি বিশেষ করে আছি, তারা আমরা এটা ভালো করেই জানি, ভালো করেই বুঝি যে আমরা তাকদীরের ভালোটা মেনে নিতে পারলেও খারাপটা মেনে নিতে পারি না। দেখেন, একটা বিষয় দেখাই। আপনার একই মায়ের সন্তান দুইজন একই স্কুল থেকে লেখাপড়া করছে। একজন দাখিল পরীক্ষায় বা এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে, পিতা মাতার মানে খুশির শেষ নেই, সারা গ্রাম মিষ্টি বিতরণ করছে। ঠিক একই স্কুল থেকে পরের বছর দ্বিতীয় ছেলে পরীক্ষা দিয়েছে, এক সাবজেক্ট ফেল করেছে। একই প্রতিষ্ঠান, একই শিক্ষক, মানে কার্যক্রম সব একই। এক ছাত্র পাস করলো, আরেক সন্তান ফেল করলো।
আগের সন্তান পাশ করার কারণে এত খুশি, পরের বছর যে সন্তান ফেল করেছে তার সেই সিদ্ধান্ত আমি নিতে পারছে না। আসলে কি আল্লাহ তাকে ফেল করিয়ে দিয়েছে? না, তার কর্ম তাকে ফেল করে দিয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কর্ম সম্পর্কে পূর্ব থেকে অবগত, এই জন্য তিনি সেটা লিপিবদ্ধ করে রেখেছেন। কিন্তু আমি বলে দিচ্ছি, আমার সন্তান একজন আগে পাশ করলো, মিষ্টি খাওয়ালাম, পরের বারে যে ওই একই স্কুল থেকে একই শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করার পরেও আমার সন্তান দ্বিতীয়টা ফেল করলো, তখন আমি বলে বসলাম যে আল্লাহকে আমার তাকদীর, আমার সন্তানের তাকদীরটা লেখা উচিত ছিল, বলে বসি আমরা। কিন্তু আমরা জানি না যে এই কথার ওজন, এই কথার গভীরতা, এই কথা আমাকে কত বড় ক্ষতিগ্রস্ত দিকে নিয়ে যাচ্ছে। এই একটি কথা যদি আমরা বলি, তাহলে এই একটি কথার বদলতে আমাদের ঈমান নষ্ট হচ্ছে। অথচ তাকদীরের প্রতি বিশ্বাস করা আমাদের একান্ত জরুরি। দেখেন, হাদিসে জিবরিল নামে একটা হাদিস আছে, যেটি পাবেন সহিহ মুসলিমের মুকাদ্দমায় হাদিসটি বর্ণিত হয়েছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাইনামা নাহনু ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতা ইয়াউমিন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা মজলিসে বসেছিলাম। আমরা প্রায় রাসূলের সাথে মজলিসে বসি, তো হঠাৎ একদিন আমরা এমন একটা সময়ে বসেছি, জাতা ইয়াউমিন, একদিন আমরা একটা মজলিসে বসেছি যেখানে আমাদের বেশ কিছু সাহাবী ছিল এবং আল্লাহর রাসূল উপস্থিত ছিল। ইসতালা আলাইনা রাজুলের শাদীদে বা'দ সিয়াবের শাদীদ ওয়া সাদে সারে, এমন তো অবস্থায় একজন আগন্তুক ব্যক্তি আসলো। লা ইউরা আলাই আসারে সাফার, তার পরনের জামা এত সাদা ছিল যে একেবারে সাদা ধপধপে। লা ইউরা আলাই আসারে সাফার, তার পরনের জামা দেখে আমরা বুঝতে পারলাম না যে তিনি কোনো সফরি। যদি সফরি হতো, দূরের রাস্তা থেকে চলে এসেছে, জামায় ধুলাবালি লেগে থাকতো, কিন্তু তার পরনের জামা এত সাদা ধপধপে, এত সুন্দর যে তার জামা দেখে আমরা বুঝতে পারলাম না তিনি কোনো সফরি। ওয়ালা ইয়ারিফু মিন্না হাদাত্তা জালাসালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি আমাদের মধ্য থেকে কোনো সাহাবী তাকে চিনতেও পারল না যে তিনি আমাদের কোনো সাহাবী। তিনি আসলেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু রানের সাথে তার উরু রান লেগে দিয়ে বসলেন। আমরা আগন্তুক ব্যক্তিকে কেউ চিনতেও পারলাম না, তার গায়ের জামা এটা প্রমাণ করে না যে কোনো সফরি বা মুসাফির। কিন্তু তিনি আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে তার হাঁটু লেগে দিয়ে বসলেন। বসেই বলছেন, ইয়া মুহাম্মদ, নাম ধরে বলছেন, আখবিরিনা আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইসলাম সম্পর্কে বলুন। তখন সাহাবী বলছেন যে আমরা আরও হতবাক হয়ে গেলাম। আগন্তুক ব্যক্তি, চিনি না, চিনা নাই, জানা নেই, নাম জানি না, তিনি আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উরু রানের সাথে রান লেগে দিয়ে বসলেন। বসে আবার নাম ধরে বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরিনা আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি ইসলাম সম্পর্কে বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আর তুমি সাক্ষ্য দিবে মুহাম্মদ আল্লাহর রাসূল। আকিমুস সালাহ, 2, তুমি সালাত আদায় করবে, আর যাকাত, তুমি যাকাত প্রদান করবে, আর তাসুমু রামাজান, তুমি রামাজান মাসে সিয়াম পালন করবে, আর তাহাজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা, যদি তোমার অর্থ সম্পদ থাকে তাহলে তুমি হজ করবে, বাইতুল্লাহ জিয়ারত করবে। আগন্তুক ব্যক্তি প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর পেয়ে ওই আগন্তুক ব্যক্তি, প্রশ্নকারী, তার রাসূলের উত্তরকে সত্যায়ন করে বলছেন, কলা সাদাক্তা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বলেছেন সত্য বলেছেন। তখন সাহাবী বলছেন, ফাজিবনা লাহু ইয়াসআলু ওয়া সাদ্দিকুহু, তখন আমরা আরও আশ্চর্য হলাম যে প্রশ্নকারী উত্তর শোনার পর আবার সত্যায়ন করছে, তার মানে প্রশ্নকারীর উত্তর আগে থেকে জানা ছিল। যে ব্যক্তি আগন্তুক কেউ চিনি না, তার নাম ধাম জানি না, কোথা থেকে সে তাও জানি না, সফরি নাকি তাও বুঝতে পারলাম না, তিনি এসে রাসূলের নাম ধরে ভাই বললেন, রাসূলের মুখ থেকে উত্তর পাওয়ার পর সত্যায়ন করলেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম। তারপরের বাক্যে তিনি বলছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আপনি ঈমান সম্পর্কে বলুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, ঈমান হচ্ছে আমানতু বিল্লাহ, তুমি আগে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া রাসূলিহি,
তার যত রাসূল পৃথিবীতে অবতীর্ণ করেছে বিভিন্ন কওমের জন্য বিভিন্ন সময়ে তিনি অসংখ্য 1,24,000 নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য তাদেরকে আমার তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, তাগুত থেকে বিরত রাখার জন্য প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক কওমের নিকটে একজন করে রাসূল পাঠিয়ে দিয়েছি, যাতে তাদেরকে সেই রাসূল সত্যের দিকে আহ্বান করে মিথ্যা থেকে বিরত রাখে, তাগুত থেকে যেন বিরত রাখে। তো এই যে 1,24,000 নবী এবং রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কওমের উপরে, বিভিন্ন গোত্রের উপরে বিভিন্ন সময় হেদায়েতের ডাক দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলেন, সমস্ত এই নবী এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করতে হবে। ও মালাইকাতিহি, আল্লাহর যত আসমানে মালাক ফিরিস্তা রয়েছে সমস্ত ফিরিস্তাদের উপরে ঈমান আনয়ন করতে হবে, এটা হচ্ছে ঈমান। ও কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে যত কিতাব নাজিল হয়েছে নবী এবং রাসূলদের উপরে সমস্ত কিতাবের প্রতি ঈমান আনয়ন করতে হবে, সত্যায়ন করতে হবে। ওয়া ইয়াউমিল আখির, এবং শেষ বিচারের দিবস, যেই দিন আমাদের ভালো এবং মন্দর হিসাব হবে, সেই দিন যদি আমাদের ভালোর খাতা ভারী হয়ে যায় তাহলে আমাদের জন্য জান্নাত, আর যদি আমরা পাপের খাতা ভারিয়ে যায় তাহলে আমাদের থাকার জায়গা হয়ে জাহান্নাম। সেই দিবসের প্রতি ঈমান আনয়ন করতে হবে। এবং কি করতে হবে? তাকদীরের ভালো এবং মন্দর প্রতি ঈমান আনয়ন করতে হবে, এর নাম হচ্ছে ঈমান। এই কথা শোনার পরে প্রশ্নকারী বলছেন, কলা সদাক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন সত্য বলেছেন। দেখেন, প্রশ্ন করছেন, করার পরে উত্তর পেতে না সত্যায়ন করছেন যে তুমি যা বলেছো সত্য বলেছ। আর এই আগন্তুক ব্যক্তি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন স্বয়ং জিবরিল আমিন। তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি প্রশ্ন করেছেন। আরেকটি প্রশ্ন ইহসান সম্পর্কে, যেটা পরের পাঠে হাদিসে বর্ণিত হয়েছে। তো দেখেন, আমি এই হাদিসটা অনুবাদ করলাম এই জন্য যে তাকদীরের ভালো এবং মন্দর প্রতি ঈমান আনয়ন করতে হবে। আপনি তাকদীরের ভালো এবং মন্দর প্রতি যদি ঈমান আনয়ন করতে না পারেন তাহলে আপনার আমার ঈমান পূর্ণতা পাবে না। কারণ ঈমানের সংজ্ঞাই হচ্ছে তাকদীরের ভালো এবং মন্দর প্রতি ঈমানের একটা পার্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব 38 নম্বর আয়াত, ওয়া কানা আমরুল্লাহি কাদারান মাকদুরা, আল্লাহর বিধান সুনির্দিষ্ট এবং নির্ধারিত, যা কখনো পরিবর্তনীয় নয়। আল্লাহ যেটা নির্ধারণ করেছে, আল্লাহর বিধান যেটা তিনি নির্ধারণ করে দিয়েছেন, সেটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়। তো এখন আপনি আমি বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে নির্ধারণ করলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এই বিপদ কেন নির্ধারণ করলেন? এই কথার উত্তর পরে আসছি। দেখেন, আরেকটা হাদিস দেখাই। মুসনাদে আহমদ, হাদিসটি পাবেন 305 নম্বর হাদিস, মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু মারউ হাত্তা ইউমিনু বিকাদরি খাইরি ওয়া শাররি, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পূর্ণ ঈমানদার হতে পারবে না, পূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি তাকদীরের ভালো এবং মন্দর উপর ঈমান আনয়ন করেছে। ওই যে আগে বললাম যে ঈমানের একটি পার্ট হচ্ছে তাকদীরের ভালো এবং মন্দর প্রতি ঈমান আনা। তো আপনি আমি যদি তাকদীরের ভালোর প্রতি ঈমান আনতে পারি, মন্দর প্রতি ঈমান আনয়ন করতে না পারি, তাহলে আমাদের ঈমান পূর্ণতা পাবে না। এই কথা প্রমাণ করছে এই মুসনাদ আহমদের 305 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি মুমিন হতে পারবে না, পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না এই ব্যক্তি তাকদীরের ভালো এবং মন্দর প্রতি ঈমান আনয়ন করছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাব 38 নম্বর আয়াতে, যা আপনি পড়লাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সুনির্দিষ্ট এবং নির্ধারিত, যা কখনো পরিবর্তনশীল নয়। আমরা জানি যে সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাকদীর লিপিবদ্ধ করে রেখেছেন। মায়ের গর্ভে 43 অর্থাৎ 4 মাস যেদিন অতিবাহিত করি, তখন আবার আমাদের নামে পুনরায় 4টি জিনিস লেখা হয় প্রত্যেকটি বান্দার জন্য। একটি হচ্ছে তার হায়াত, কতদিন সে দুনিয়াতে থাকবে, একটি হচ্ছে তার মওত, একটি তার রিজিক, সে কী রিজিক পাবে, আর একটি হচ্ছে কি বদকার হবে না নেককার হবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। যদি কারো আমলনামায় জান্নাতি সেদিন লেখা থাকে, তাকদীরে জান্নাতি, তাহলে সে সারা জীবন যদি খারাপ কাজ করে, মরার আগে এমন একটি ভালো কাজ করবে যে কাজের বদলে সে জান্নাতে চলে যাবে। আর যদি কারো তাকদীরে লেখা থাকে জাহান্নামী, তাহলে সে সারা জীবনও যদি ভালো কাজ করে, মরার একটু আগে এমন একটা কাজ করে বসবে, ওই একটা কাজের কারণে তাকদীর সেখানে জয়লাভ করবে, তাকে জাহান্নামে নিয়ে যাবে। তো এই যে তাকদীরের উপর আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে।
আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব থেকে কেন লিপিবদ্ধ করলেন সেই কথা বোঝানোর আগেই আপনাদের কাছে আরেকটু কথা বুঝাই, যে বিষয়ে আপনি না বুঝলে হুমড়িখালি যে কোনো বিপদ আপদ আসলে আমরা আল্লাহর দিকে ফিরে দিব, যেটা আমাদের ইমানকে ধ্বংস করবে। শুনুন উপস্থিতি, সেটা হচ্ছে এই যে আল্লাহর ইচ্ছা আমাদেরকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী এই সাতবক জমিন এবং আসমান কেন সৃষ্টি করলেন? সহস্র কোটি মাখলুকাত কেন সৃষ্টি করলেন? তার মধ্য থেকে উত্তম আকার আকৃতি দিয়ে আমাদের এই মতো মানুষকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, একটা জীব হচ্ছে গরু। গরু একটা জীব না? আল্লাহ সৃষ্ট জীব না? সৃষ্ট জীব। তো একটা গরুর খাদ্যের মান আর একটা মানুষের খাদ্যর মান কি এক? না। শুকুর একটা প্রাণী, আল্লাহ সৃষ্ট জীব। একটা শুকুরের খাবারের মান একটা মানুষের খাবারের মান কি এক? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি অতীব সুন্দর আকার আকৃতি দিয়ে, বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে। তো সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্যান্য সৃষ্টি জীবের নিকট থেকে ব্যতিক্রম করে সুন্দর উন্নত মানের খাবারের ব্যবস্থা করে দিয়েছে, উন্নত মানের পোশাকের ব্যবস্থা করে দিয়েছে, উন্নত মানের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, ভালো মন্দ বোঝার ব্যবস্থা করে দিয়েছে, বিবেক আপনাকে দিয়েছে। তো আল্লাহ কেন দিল? আল্লাহর ইচ্ছাটা কি? এটা কি আপনাকে জানতে হবে না? আমাকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। এই জন্য তাকদীর বুঝতে গেলে আপনাকে আগে জানতে হবে আল্লাহর ইচ্ছা, ইরাদা, যাকে আরবিতে বলা হয় ইরাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা বা ইচ্ছা দুই ভাগে বিভক্ত। এক, ইরাদায়ে কাউনিয়া, সাধারণ ইচ্ছা। দুই, ইরাদায়ে শরিয়া, শরীয়ত সংক্রান্ত ইচ্ছা। খুব মনে রাখবেন, আপনি যদি আজকে মনোযোগ সহকারে আলোচনা না শোনেন তাহলে বিষয় বুঝতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা দুই ভাগে বিভক্ত। এক, ইরাদায়ে কাউনিয়া, যেটা সাধারণ ইচ্ছা। এই ইচ্ছা আল্লাহ এমন পর্যায়ে রেখেছে যে এর মধ্যে এমন কিছু ঘটে যেতে পারে যেখানে ভালো হতে পারে, মন্দ হতে পারে। এই ইচ্ছা এমন একটি ইচ্ছা যে ইচ্ছার মধ্যে এমন কিছু থাকতে পারে যার উপর আল্লাহ সন্তুষ্ট হতেও পারে, আবার সন্তুষ্ট নাও হতে পারে। যেমন আল্লাহ ইবলিসকে সৃষ্টি করেছে, আল্লাহ কি ইবলিসের উপর সন্তুষ্ট নয়? কেন সৃষ্টি করলো? এটা ইরাদায়ে কাউনিয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ সৃষ্টি করেছে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য। আবার এমনও কিছু হতে পারে যার উপর আল্লাহ সন্তুষ্ট থাকে, যেমন মুমিনের আনুগত্য। এই যে আজকে এই মসজিদের অনেক মুসল্লি 3-4 কিলোমিটার দূরে থেকে এসেছে। কেন এসেছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা এসেছে। তাহলে কি আল্লাহ তার উপর সন্তুষ্ট থাকবে না? অবশ্যই থাকবে। অর্থাৎ ইরাদায়ে কাউনিয়া যেটা সাধারণ ইচ্ছা, এমন একটা ইচ্ছা যে ইচ্ছাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে স্বাধীনভাবে দিয়েছে, আর বান্দা সেই ইচ্ছাকে স্বাধীনভাবে গ্রহণ করেছে। আপনি চাইলে আজকে এই অত্যন্ত গরমের মধ্যে মসজিদে নাও আসতে পারতেন, আপনার ইচ্ছাধীন। এটা চেয়েছেন, এসেছেন। আপনাকে আল্লাহ ধরা বান্দা কোনো নিয়ম বেঁধে দেয়নি, গেলে হুকুম করেছে মাত্র। আপনি চাইলে নিজেকে পাপ থেকে বিরত রাখতে পারতেন, এটা আল্লাহ আপনাকে স্বাধীনভাবে দিয়েছে। না চাইলে আপনি পাপে জড়িয়েও যেতে পারবেন না। পৃথিবীতে তো অসংখ্য পাপ হচ্ছে, আল্লাহ কি কাউকে ঠেকিয়ে দিয়েছে? দেয়নি। আজকে আমি চাইলে হয়তো বা আমি এই মসজিদে কোনো এক মুসল্লিকে থাপ্পড়ও মারতে পারবো। আল্লাহ চাইলে আবার হাতকে আটকে দিতে পারতো থাপ্পড় মারার আগে। আল্লাহকে হাতকে আটকে দিবে না। এটা হচ্ছে ইরাদায়ে কাউনিয়ার অন্তর্ভুক্ত, সাধারণ ইচ্ছা। আল্লাহ ইচ্ছা আমাকে স্বাধীনভাবে দিয়েছে, আর আমি এই ইচ্ছাটাকে স্বাধীনভাবেই নিয়েছি। চাইলে আমি কাউকে থাপ্পড়ও মারতে পারবো, চাইলে আমি কাউকে থাপ্পড় মারা থেকে বিরত থাকতে পারবো। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ এই ইচ্ছার মধ্যে ভালো মন্দ কেন সৃষ্টি করলেন? প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে সৃষ্টি কেন করলেন? তাকে তো ভালোবাসে না। দেখেন, আল্লাহকে ইবলিস এই জন্য সৃষ্টি করেছে আপনাকে আমাকে পরীক্ষা করবে। এই জন্য ইবলিস সমস্ত পৃথিবীতে যত পাপ হচ্ছে, সমস্ত পাপের মূল হোতাকে ইবলিসের প্ররোচনায় পড়ে তো মানুষ পাপ করে, শয়তানের ধোঁকা পড়েই মানুষ পাপ করে। তো এখন আমি যদি প্রশ্ন করি বা কেউ যদি প্রশ্ন করে যে এই সমস্ত পাপের মূল হোতা হচ্ছে ইবলিস, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে কেন সৃষ্টি করলো? ইবলিসকে যদি সৃষ্টি না করতো তাহলে তোমাদের পাপ হতো না। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদমকে সৃষ্টি করলেন করে, তখন ইবলিস ছিল না, তখন ছিল আজাজিল, ফিরিস্তাদের সর্দার। তখন তাকে বলা হলো যে হে আজাজিল, যাও তুমি আদমকে সিজদা করো।
তখন এই ইবলিস, পরবর্তীতে নাম ইবলিস, ইনি তার বুদ্ধি বিবেক অনুযায়ী যুক্তি পেশ করলো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দেখো আমি তোমারও স্রষ্টা, আদমেরও স্রষ্টা, তোমাকেও আমি সৃষ্টি করেছি, আদমকেও আমি সৃষ্টি করেছি। আমি তোমাকে অর্ডার করলাম, আদেশ করলাম যে তুমি কি করো, আদমকে সিজদা করো। তুমি আমার উপরে যুক্তি পেশ করলে, যাও তুমি আজ থেকে আমার রহমত থেকে বঞ্চিত হয়ে যাও। তখন ইবলিস ভাবলো যে যখন আমি আল্লাহর রহমত থেকে আজকে বঞ্চিত হয়েছি, আর কখনো আল্লাহর রহমতের ছায়াতলে আসা সম্ভব নয়। ইবলিস ভালো করে জানতো আল্লাহকে। তখন তিনি বলছেন যে আল্লাহ, আমি তো আজকে আপনার রহমত থেকে বঞ্চিত, আমি চাইলে আর আপনার রহমতের ছায়াতলে আসতে পারবো না। অতএব আপনি আমাকে আমার দুইটি কথা মেনে নিন। তার এক, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। দুই, যে আদমের জন্য আজকে আমি আপনার রহমত থেকে বঞ্চিত হলাম, সে আদম সন্তানের রগে রগে শিরায় শিরায় প্রবেশ করার ক্ষমতা দিন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলছেন, ঠিক আছে তোমাকে এই ক্ষমতা দিলাম, তবে তুমি মনে রেখো যারা আমার একনিষ্ঠ বান্দা, যারা আমার আনুগত্যশীল বান্দা, তুমি তাদের চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আজকে দেখেন যারা ইবলিস মার্কা মুসলিম আছে, তাদের পিছনে ইবলিসের কোনো কাজ নেই। আল্লাহ যাদের বিষয়ে অহংকার করেছিল যে যারা আমার একনিষ্ঠ বান্দা, আনুগত্যশীল বান্দা, তাদের তুমি ক্ষতি করতে পারবে না, আজকে ইবলিস তাদের পিছনে ঘুরছে, তাদেরকে পথভ্রষ্ট করার জন্য। তখন বলবেন যে তারা কেন আল্লাহ ইবলিসকে সৃষ্টি করলে? হ্যাঁ, আল্লাহ ইবলিসকে এই জন্য সৃষ্টি করেছে, আপনাকে আমাকে পরীক্ষা করবে। এই যে সুন্দর আকারে আকৃতি সৃষ্টি করেছে, 50, 60, 70 বছর হায়াত দিচ্ছে, আপনাকে ফ্রি অক্সিজেন দিতে বাঁচিয়ে রেখেছে, আপনাকে উন্নত মানের খাবার খাওয়াচ্ছে, উন্নত মানের বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে, উন্নত মানের পোশাক করে দিয়েছে, সেই আল্লাহ আপনাকে দুনিয়া থেকে হোমরি খেল নিয়ে জান্নাত দিয়ে পরীক্ষা করবে না? আপনি বলবেন যে তাহলে আল্লাহ পাপকে কেন সৃষ্টি করলো? পাপকে যদি আল্লাহ সৃষ্টি না করতো তাহলে আমরা তওবার গুরুত্ব বুঝতাম না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লি বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম সন্তান হচ্ছেন পাপী। খায়রুল খাত্তাউনা তাওয়াবুন, সবচেয়ে উত্তম পাপী ওই আদম সন্তান যে আদম সন্তান পাপ করার পর তওবা করে। যদি আজকে আমাদের পাপ না থাকতো তাহলে আমরা তওবার গুরুত্ব বুঝতাম না। আল্লাহ কেন কুফর সৃষ্টি করলো? যদি কুফর না থাকতো তাহলে তো আমাদের বিপদগামী হওয়ার সুযোগ ছিল না। হ্যাঁ, আল্লাহ কুফর সৃষ্টি করেছে এই জন্য, তাওহীদের মূল্যায়ন করার জন্য। যদি কুফর না থাকতো তাহলে এই পৃথিবী সৃষ্টি অচল হয়ে যেত, অকেজু হয়ে যেত, তাহলে জাহান্নাম সৃষ্টি করা অকেজু হয়ে যেত, অহেতুক হয়ে যেত। এইগুলো সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। এই জন্য এই ইচ্ছাটা আল্লাহ বান্দার উপরে স্বাধীনভাবে দিয়েছে। বান্দা চাইলে ভালোটা গ্রহণ করবে, চাইলে খারাপটা গ্রহণ করবে। ভালোটা গ্রহণ করবে জান্নাতে চলে যাবে, খারাপটা গ্রহণ করবে জাহান্নামে চলে যাবে। একটা উদাহরণ দেই, দেখেন দুনিয়াবি একটা উদাহরণ। আমরা যারা চাকরি প্রত্যাশী, বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি সার্কুলার হয়, নিয়োগ পরীক্ষা হয়, তো আমরা সেখানে দেখি যে এক্সামিনার একটি প্রশ্নের 4টি অপশন রাখে, 1টি সঠিক অপশন, 3টি ভুল অপশন। তো আমি পরীক্ষার্থী, আমি পরীক্ষা দিতে গিয়ে এখন ভুল অপশন দাগিয়ে এসেছি, এসে এখন বলছি যে আমার তো দোষ নেই, এক্সামিনার কেন ভুল অপশন রাখলো? এটা এক্সামিনারের দোষ। এই দাবি কি আমার গ্রহণযোগ্য হবে? হবে না। কেন? এক্সামিনার তোমাকে যাচাই বাছাই করার জন্য 3টি ভুল অপশন রেখেছে, 1টি সঠিক অপশন রেখেছে, যে আমার মেধা দেখবে যে আমি সঠিকটা দাগাতে পারি কি না। তো দুনিয়ার একটা চাকরির জন্য যদি এইভাবে আমাদেরকে যাচাই বাছাই পরীক্ষা করে নিতে পারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিয়ামতের মাঠে বিচারের পরে আমাদেরকে জান্নাত দান করবেন, সে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আপনার পরীক্ষা নেবে না? এমনি নিয়ে যা জান্নাত দিবে না। সম্মানিত উপস্থিতি, দুই নম্বর ইচ্ছা হচ্ছে ইরাদায়ে শারইয়া, শরীয়ত সংক্রান্ত ইচ্ছা, যাকে বলা হয় ইরাদায়ে মুহাব্বাতি ওয়া রিজা, আল্লাহর সন্তুষ্টি এবং ভালোবাসা। শরীয়ত সংক্রান্ত যত ইচ্ছা আছে, যেমন আজকে মুমিনের আনুগত্য, আমরা আনুগত্যশীল বান্দা হয়ে এসেছি, তো আল্লাহ কি আমাদের উপরে রাজি খুশি নয়? অবশ্যই রাজি খুশি আছেন। আল্লাহ কি আমাদেরকে যেন ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে। এই ইচ্ছার মধ্যে সব কিছু মুমিনের ভালো দিকগুলো পড়ে যায়, যেটা হচ্ছে ইরাদায়ে শারইয়ার অন্তর্ভুক্ত, যার বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিয়ামতের মাঠে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এই জন্য আপনাদেরকে এই সংক্ষিপ্ত সময়ে আল্লাহর আগে ইচ্ছাটা বুঝালাম যে আল্লাহ ইচ্ছা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইরাদায়ে কাউনিয়া, সাধারণ ইচ্ছা, যে ইচ্ছা চাইলে আমরা ভালো করে ব্যবহার করতে পারবো, চাইলে খারাপ পথে ব্যয় করতে পারবো। আর একটা হচ্ছে ইরাদায়ে শরিয়া, শরীয়ত সংক্রান্ত ইচ্ছা, যে ইচ্ছার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন এবং ভালোবাসেন। আর ইরাদায়ে কাউনিয়ার প্রতি আল্লাহ ভালোবাসেন, বাঁচতেও পারেন নাও পারেন। যদি ভালো কিছু করেন তাহলে আল্লাহ ভালোবাসবে, আর যদি খারাপ কিছু করেন তাহলে আল্লাহ ভালোবাসবে না। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ইচ্ছা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।